বিক্রি করে দিয়েছে দুনিয়া হাসিল করার জন্য, দুনিয়ার স্বার্থ উদ্ধার করার জন্য, দুনিয়ার টাকা পয়সা হাসিল করার জন্য, দুনিয়ার মান মর্যাদা অর্জন করার জন্য, অথবা দুনিয়ার ক্ষমতার হালুয়া রুটি ভাগ বটোয়ারা পাওয়ার জন্য তারা এলেমকে দুনিয়াদারদের পায়ের সামনে কোরবান করে দিয়েছে। বিনিময়ে তারা কি পেয়েছে? দুনিয়ার ক্ষমতা পেয়েছে না দুনিয়ার মর্যাদা পেয়েছে? না, তারা দুনিয়ার কোনো স্বার্থ উদ্ধার করতে পেরেছে। ফাহানু আলাইহিম, বরং যেই সকল দুনিয়াদারদের কাছ থেকে দুনিয়া হাসিল করার জন্য আলেম নামধারী কিছু লোক দুনিয়াদারদের পায়ের সামনে এলমে দ্বীনকে যারা কোরবান করেছে, ফাহানু আলাইহিম, সর্বপ্রথম তারা সেই সকল দুনিয়াদারদের দ্বারাই লাঞ্ছিত হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ তারিখী একটা কথা, কোরআন এবং হাদিসের দ্বারা শতভাগ সমর্থিত এই কথা। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করেছেন যে তোমাদের মধ্যে একদল আলেম এমন হবে, তারা বলবে যে আমরা নাআতিল উমারা, যে আমরা দুনিয়ার ক্ষমতাবানদের কাছে যাব। কেন? যে দুনিয়ার ক্ষমতাবানদের কাছ থেকে, ক্ষমতাসীনদের কাছ থেকে কিছু দুনিয়ার ভাগবটোয়ারা, কিছু টাকা পয়সা, কিছু ক্ষমতা যদি আমরা তাদের কাছ থেকে নিয়ে নিতে পারি, ওয়ানাতাজিলু বিদীনিনা, আমাদের দ্বীন আমরা তাদের কাছ থেকে রক্ষা করব, শুধু তাদের কাছে যাব, দুনিয়ার পোটলাটা নিয়েই আমরা সেখান থেকে চলে আসব। কথা বুঝতেছেন আপনারা আমার? অনেক আলেমের এরকম মাঝে মাঝে চিন্তা হয় যে আমরা দুনিয়ার ক্ষমতাবানদের কাছ থেকে ওনাদের কাছে যাব, গিয়ে তাদের কাছ থেকে শুধু দুনিয়াটা হাসিল করেই চলে আসব। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনু যালিক কামা লা ইউজতানা মিনাল কাতাদি ইল্লা শাউক। মনে রেখো, মান্দার কাছে যাবা, কাঁটাদার বৃক্ষের কাছে যাবা, আর মনে করবা সেখান থেকে শুধুমাত্র ফুলটা হাসিল করে ফুল পেরে নিয়ে দৌড়ে চলে আসবা, সেই কাঁটাওয়ালা গাছের কাঁটা তোমার গায়ে বিদ্ধ হবে না। এই কথা মনে করে যারা কাঁটাদার বৃক্ষের কাছে শুধুমাত্র ফুল অর্জন করতে যাও, তোমরা বোকার স্বর্গে বসবাস করো।